বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি, টিকিট কালেক্টর গ্রেড 2 তে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা 31 জানুয়ারি 2023 আপনার তারা অনলাইনে প্রকাশ করেছিল, কিন্তু 13 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 20 মার্চ বিকেল 4টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই জন্য এই ভিডিওটা আমি এতদিন পরে করা, ঠিক আছে। তো আপনি আজকে কিন্তু 13 তারিখ অলরেডি চলতেছে, আমি কালকে মানে 14 তারিখে ভিডিওটা আপলোড করব। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা ডিটেলস দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আমি এই ভিডিওতে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, কিভাবে ফি পেমেন্ট করবেন, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, A to Z বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো এই জন্য বলছি যে আপনি ভিডিওটা টেনে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই খুবই উপকার হবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, বিস্তারিত যে আলোচনা ওইখানে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিকিট কালেক্টর গ্রেড 2 বেতন হচ্ছে আপনার ৯,৭০০ থেকে ৩০,৪৯০ টাকা পর্যন্ত, 133টি মানে পদের সংখ্যা হচ্ছে 133টি, আর বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। তো এখানে যে বিষয়টা উল্লেখ করেছি শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে HSC পাস হতে হবে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম পাসপোর্ট 5 ইঞ্চি হতে হবে, আর সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে তো আসলে আমি জাস্ট উপরে এগুলো বললাম, দেন নিচে যেগুলো আছে এগুলো এতগুলো বলতে গেলে অনেকটা টাইম দরকার লাগবে। তো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আপনার খুবই দরকারি লাগবে, সেগুলো আমি দেখাচ্ছি। এই যে এই বিষয়গুলো, এই যে এখানে যা লেখা আছে এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আমি জাস্ট দেখাবো যে আপনি কিভাবে আবেদন করবেন বা মানে আবেদনের সময় কি কি লাগবে সেটা একটু আমি দেখিয়ে দেবো আর কি। তো এটা হচ্ছে মেন পার্ট। এখানে আপনি যে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর কিভাবে আবেদন করবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো। 2 ফেব্রুয়ারি 2023 সকাল 10টা থেকে 20 মার্চ 2023 4টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, যদি আমি না বলি সেক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে ভুল হবে। তো আবেদন করার পর এখান থেকে একটা ইউজার আইডি পাবেন। তো আইডি পাওয়ার পর মানে আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর পরীক্ষার ফি জমা দিতে হবে। সেটা টেলিটক সিম দিয়ে SMS এর মাধ্যমে আপনাকে ফিটা জমা দিতে হবে। সেটা কিভাবে করবেন সেটা নিচে আসছে, আমি দেখিয়ে দেবো। তো আপনার কি কি লাগবে এখানে দেওয়া হয়েছে দেখুন, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300, প্রস্থ হচ্ছে 80 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। মানে কোথায় আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দেব। আর ছবির সাইজ আপনার 100 কেবির ভিতরে হতে হবে। 100 কেবির উপরে হলে কিন্তু আপনি আবেদনের সময় এটা অ্যাকসেপ্ট করবে না বা নিবে না। তারপর আপনার স্বাক্ষর দিতে হবে, আপনি যে স্বাক্ষর দিয়ে অভ্যস্ত ওই স্বাক্ষরটা দিতে হবে। ওই স্বাক্ষরের সাইজ থাকতে হবে 60 কেবি, এর বেশি হলে কিন্তু আপনার আবেদন গ্রহণ করবে না। তো এরপর আসছে আপনি যেহেতু অনলাইনে আবেদন করবেন, সবকিছু আপনার মানে আগে থেকে সঠিকভাবে কিন্তু আপনার নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে যে আবেদন করবেন ওটা প্রিন্ট কপি আপনি করে রাখবেন, কারণ ওটা মৌখিক যখন আপনি পরীক্ষা দিবেন তখন এটার দরকার লাগবে। তো এখন আসি SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। আমি আগে বলেছিলাম যে আপনি অনলাইনে আবেদন করার পর আপনাকে একটা আইডি দেওয়া হবে, দেন আপনি কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবেন না। আপনাকে পেমেন্ট করতে হবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে কিভাবে আপনি SMS করবেন। এখান থেকে একটু ভালো করে পড়ে নেবেন, কারণ আমি যদি এখন বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা দেখবেন না, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি দেখেন আশা করি বুঝতে পারবেন। যদি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আমাকে SMS করবেন বা আপনি কমেন্ট করতে পারবেন, তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই যে এখানে কিন্তু তারা মানে একটা এক্সাম্পল হিসেবে কিন্তু SMS কিভাবে করবেন এই যে এক্সাম্পল হিসেবে কিন্তু দিয়ে দিয়েছে। বিআর লিখবেন, স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার যে আইডিটা বলছিলাম না পাবেন অনলাইন আবেদন করার পরে, তো ইউজার আইডি দিবেন, দেন সেন্ড 16222 তে আপনি পাঠিয়ে দিবেন। তারপর এখান থেকে রিপ্লাই যখন আসবে তখন এই যে এরকম ভাবে আসবে। দেন দ্বিতীয় এসএমএসটা আপনাকে যেভাবে করতে হবে, টু পে ফি মানে কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন। বিআর লিখবেন, স্পেস দিবেন, ইএস দিবেন, স্পেস দিবেন, পিন নাম্বার দিবেন, ঠিক আছে। ওখান থেকে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো ওই যে মানে SMS এর মাধ্যমে কিন্তু পিন নাম্বারটা দেওয়া হবে। তো এই পিন নাম্বারটা আপনি সেন্ড করে দিবেন 16222 নম্বরে। আবার এখানে এক্সাম্পলও কিন্তু দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে। যে বিআর স্পেস বিআর ইএস, এই যে আপনার পিন নাম্বার আপনি এত নম্বরে সেন্ড করে দিবেন।
ঠিক আছে। রিপ্লাই যে এসএমএসটা আসবে সেটা হচ্ছে কংগ্রেচুলেশনস, ওকে, এরকম একটা আসবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে 230 টাকা কিন্তু আপনাকে দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো আপনি টাকা পেমেন্ট করার পর আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, বা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করবেন, এ টু জেড কিন্তু বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। ওকে, তো চলুন আবেদন শুরু করা যাক। আবেদন লিংক এবং আপনার যে সার্কুলার যেখানে দিয়েছে ওই দুইটা লিংকই কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, মনে করে আপনারা দেখে নেবেন। ওকে, তো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্কুলার, কারেন্ট সার্কুলার, মানে বর্তমানে যে সার্কুলারটা চলছে ওটা হচ্ছে কারেন্ট। ওকে, দেন এখান থেকে আপনি আপনার যে টিকিট কালেক্টর, আপনি তো টিকিট কালেক্টর পদে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি টিকিট কালেক্টরে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন এটা কিন্তু তাদের হোম পেজ। এখানে যাওয়ার পর তো প্রথমে এখান থেকে ফটো সাইন যাওয়ার পর এখানে আপনি এই যে বললাম আপনার ছবি সাইজ কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এই যে ফটো সিলেক্ট করে দেন আপনি এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার বা আপনার মোবাইল ফোন বলেন, ওইখানে আপনারা ডিরেক্টলি যেখানে ছবি আছে ওইখানে কিন্তু নিয়ে যাবে। আর ছবির ফরম্যাট গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং তারা কত কিবি পর্যন্ত আপলোড করতে পারবেন সেগুলো কিন্তু তারা ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। সো এক্ষেত্রে কোনো প্রকার ভুল করবেন না। ওকে, দেন আপনি সিগনেচারে যদি দিতে চান সেক্ষেত্রে সিগনেচার ক্লিক করবেন। করার পর আবার এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ওকে, চুজ ফাইলে ক্লিক করার পর তো সিগনেচার দেওয়ার পরেই কিন্তু আপনি এখানে সাবমিটে একটা অপশন আসবে, ওই সাবমিটে আপনি ক্লিক করে এটা আবেদন সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে পেমেন্ট রিকভারি। ঠিক আছে, আপনি যে পেমেন্ট করছেন, আপনি ইউজার আইডি যে পাবেন, ওই যে পেমেন্ট করার পর যে আইডিটা আপনাকে দেওয়া হবে, তো এখানে কিন্তু সেই আইডিটা দেওয়ার পর আপনি সাবমিট করার পর আপনার পেমেন্ট যে স্ট্যাটাস ওটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি যে পেমেন্ট করছেন ওটা এখান থেকে কিন্তু প্রুভ করতে পারবেন। এরপর এখান থেকে আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। দেন আপনি আবেদন শেষ, আপনার মানে ফি প্রদান করা শেষ, দেন আপনি এখান থেকে সুন্দরভাবে আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ইজ নট পাবলিশড ইয়েট, কারণ আমি তো আবেদন করি নাই, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডমিট কার্ডটা এখন শো করবে না। যখন আপনারা আবেদন করবেন, সবকিছু ঠিকঠাক করবেন, দেন আপনি অ্যাডমিট কার্ড মানে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ডটা চলে আসবে। তো এখান থেকে আবার কিন্তু আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, এই কপিটা ডাউনলোড করতে পারবেন। আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে কমেন্ট করতে পারবেন বা এসএমএস করতে পারবেন। এই জন্য আমি আমার ফেসবুক যে পেজটা ওইটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনি আমাকে এসএমএস করতে পারবেন সরাসরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।